আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা অনলাইনে লোন এপ্লাই করে অনেক চিন্তিত রয়েছেন, তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই এখানে কমেন্ট করেছে, ভাই আমি তো লোন নিয়ে ডিলিট করে দিছি। এখন আমার কোনো সমস্যা হবে একটু জানাবেন ভাই। ঠিক আছে? তো আমার আরেক ভাই এখানে কমেন্ট করেছে, টাকা পেয়েছি। হ্যাঁ? তো আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আরেক ভাই এখানে কমেন্ট করেছে, ভাই আমি অ্যাক্সেস করেছি, আবার অ্যাপটা আনইনস্টল করে দিছি। এখন কি করব দয়া করে আমাকে বলবেন। তো নিচে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, ভাইজান এই অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য আমিও অ্যাপ্লাই করেছি, আমার আইডি কার্ড সবকিছু দিয়ে। এখন আমি কি করতে পারি দয়া করে আমাকে বলুন। ঠিক আছে? তো আরেক ভাই এখানে লিখছে, আমাকে টাকা দিয়েছে ভাই। ঠিক আছে? তো চলেন তাহলে আপনাদের কমেন্ট বক্সে অনেক ভাইদের অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। আপনারা যারা জেনে শুনে মনের অজান্তে যারা এই সমস্ত অনলাইনে লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, তো আপনারা আসলে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন, তো আসলে তারা আসলে এখন কি করবেন, আপনারা আসলে নিরাপদের উপায় কি। তো এই সমস্ত প্রশ্নের আজকে আপনাদেরকে আমি উত্তর দেব। তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে। তো আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আপনারা আপনার হাতে পেয়ে যান। তো চলেন তাহলে আজকে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই। ডিয়ার অডিয়েন্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে একটা এস মানি অনলাইন লোন অ্যাপস। তো এই অ্যাপসটা দিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো স্টেপ বাই স্টেপ। তো এই সমস্ত লোনের ফাঁদে আপনারা যারা পা দিচ্ছেন, আপনারা একটু ভেবেচিন্তে পা দেন। এখানে দেখতে পাচ্ছেন এস মানি লোন অ্যাপ। তো আমাদের মাঝে আমরা অনেকে কি করি, আমরা যখন ফেসবুক অথবা ইউটিউবে অথবা গুগলে আমরা যে কোনো একটি অ্যাড দেখি লোনের অ্যাপ, তো যখনই আমরা লোনের অ্যাড দেখি, আমরা সাথে সাথে কি করি, আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে? আমরা লোভে পড়ে এখানে দেখতে পাচ্ছেন যে 60,000 টাকা লোন নিন। হ্যাঁ, এই দেখেন বিস্তারিত 180 দিন, বিডিটি 6,000 টাকা। ঠিক আছে? মেয়াদ, এই মেয়াদ দিয়ে দিয়েছে 180 দিন। ঠিক আছে? তো এই সমস্ত যারা আপনারা লোভে পড়ে এই সমস্ত অ্যাপ থেকে আপনারা লোনের জন্য আবেদন করেন, যখনই আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আপনি তখনই আপনি ধরাটা খান ভাই। এই জায়গায় আপনি কিভাবে ধরা খান এবার আসেন আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। অনলাইন লোন, এখানে লোনটা এমন ভাবে এই অ্যাপস গুলো তৈরি করা, এগুলো এমন এমন কোডিং করে তৈরি করা হয় অ্যাপস গুলো, আপনি যখনই এই লোন অ্যাপ্লাই করবেন ঠিক তখনই ওদের ফান্দে পড়বেন। আপনি, আপনার যদি ফোন অফ থাকে, আপনার সিম যদি বন্ধ থাকে, আপনি এই অ্যাপসটি যদি আপনি ব্লক করেও দেন, তারপরও আপনি ফান্দে পড়বেন। কেন ফান্দে পড়বেন চলেন তাহলে। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এস মানি লোনে আমি এটা ইনস্টল করেছি। আমি এই অ্যাপসে এখন আমি প্রবেশ করব। তো আপনারা দেখেন আমার সাথে আমি এখন কি করি। এবং একটা কথা মনে রাখবেন, যেহেতু ভিডিওটি আমি শুরু করেছি, এই অ্যাপস থেকে আপনি 100% কিভাবে নিরাপদ পাবেন, এই সমস্ত তথ্য আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি আপনারা না টেনে এ টু জেড দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লোন অ্যাপে চলে এসেছি। এখানে দেখেন ওদের রিকোয়ারমেন্ট গুলো দেখেন। এখানে কি বলছে, ডিউরিং ইউজ এস মানি রিকোয়ারমেন্ট ইউ টু প্রোভাইড অফ allow us to collect this sensitive data but it can only be used after your consent। ঠিক আছে? এই দেখেন ওরা আমার কাছে এখানে অ্যাক্সেস আছে। হ্যাঁ, এই দেখেন অ্যাক্সেস আছে, কি 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 অ্যাক্সেস, পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আমার যে ব্যক্তিগত ইনফরমেশন গুলো রয়েছে এগুলোর ওরা অ্যাক্সেস আছে। তারপর আমি কোন স্থানে বসে এই অ্যাপসটি ইনস্টল করতেছি অথবা অ্যাপ্লাই করতেছি সেই লোকেশনের ওরা অ্যাক্সেস আছে। এবার আসেন ক্যামেরায়, আমার ক্যামেরা দিয়ে যতগুলো আমি ছবি তুলেছি এই সমস্ত ক্যামেরার অ্যাক্সেস ওরা চাচ্ছে। অ্যাপ লিস্ট, অর্থাৎ আমার ফোনে আমি যতগুলো আমি অ্যাপ ইনস্টল করেছি, সেটা হতে পারে বিকাশ, সেটা হতে পারে নগদ, সেটা হতে পারে আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপ। ঠিক আছে? এই সমস্ত অ্যাপের ওরা আসলে অ্যাক্সেস চাইতেছে। তো আরেকটা দেখতে পাচ্ছেন এসএমএস পারমিশন। তো মূল যে হচ্ছে কন্ট্যাক্ট আর হচ্ছে ডিভাইস। তো ডিভাইসটি কি, ডিভাইসটি হলো আপনার হাতে থাকা ফোনটি, এটা হচ্ছে ডিভাইস। তো মূলত দেখেন ডিভাইসটির ওরা আসলে অ্যাক্সেস আছে। তো এবার আপনি নিজেই বলেন তো যে আসলে ভাই আমি একটা জায়গা থেকে লোন নিব, তো ওকে আমি কেন এই সমস্ত অ্যাক্সেস দেব, তাই না? এরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যারা জ্ঞানী মানুষ আপনারা অবশ্যই বুঝবেন। তো আপনারা দেখেন আমি ওদেরকে কোনো আমি অ্যাক্সেস দিব না। ঠিক আছে? কেন দিব না, আমি যখনই ওদের আমি অ্যাক্সেসটা দিয়ে দেব, আমি 100% নিশ্চয়তার সাথে বলতে পারি, যখনই আমি ওদেরকে এই সমস্ত
ডাটাগুলোর অ্যাক্সেস ওদের হাতে দিয়ে দেব, আমি 80% ওদের হাতে আমি বন্দী হয়ে গেলাম। ঠিক আছে, আমি এখন কি করব, আমি কোনো অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট করব না আমি। হ্যাঁ, এই দেখেন এই সমস্ত প্রাইভেসি ডাটাগুলো ওরা আসলে চাচ্ছে, আমি এখানে কোনো অ্যাক্সেস দিব না। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা যারা আসলে অ্যাক্সেস দিয়েছি তাহলে আমরা এখন কি করব। তো চলুন তাহলে, আপনারা যারা লোন অ্যাপ্লাই করেন, এই যে লোনের যে আপনারা অ্যামাউন্ট গুলো দেখেন, এই অ্যামাউন্ট গুলো দেখে আপনারা যারা ফান্দে পড়েন, এই ফান্দে পড়ার সময় আপনারা ডিভাইসের কন্ট্রোল ওদের হাতে চলে যায়, অ্যাক্সেস আপনি আপনার নিজের হাতে দেন ওদের কাছে। তো যখনই আপনি লোন অ্যাপ্লাই করেন, লোন অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে 3টি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। সেটা হচ্ছে আপনার একটা ভেরিফাই ফোন নাম্বার ওরা ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেয়। নাম্বার 2 হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি ওরা ভেরিফাইয়ের মাধ্যমে সেটা কনফার্ম করে নেয়। নাম্বার 3 হচ্ছে আপনার এনআইডি কার্ড, যেটা অনেক মূল্যবান সম্পদ, এটাও কিন্তু ওদের হাতে চলে যায়। এবার আপনি নিজ থেকে বলুন ভাই, এই 3টে সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ কি ব্যক্তি জীবনে একটা মানুষের থাকতে পারে? তো এই সম্পদটা যদি আপনার অন্যের হাতে অ্যাক্সেসটা চলে যায়, তো আপনি নিজেই বলুন, তো আসলে ওরা আসলে কি আপনার সাথে কি আসলে রিয়েলিটি করছে নাকি প্রতারণা করছে? উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যখনই আপনি এই সমস্ত অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কি করে, এই সমস্ত সদস্যদের অর্থাৎ আপনাদের এই সমস্ত নাম্বারগুলো ওরা সুন্দরভাবে কালেক্ট করে, কালেক্ট করার পর ওরা আলাদা আলাদা ডিভাইস থেকে অর্থাৎ আলাদা আলাদা অ্যাপস থেকে আপনাদেরকে ট্রাই করা শুরু করে যে দেখি এই অ্যাপসে ওর কোনো অ্যাকাউন্ট আছে কিনা। সেটা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হতে পারে আপনার ইমো নাম্বার, সেটা হতে পারে আপনার ফেসবুক আইডি। ঠিক আছে, ওরা আসলে চেক দেয় যে আপনার এই নাম্বার কোনো টেলিগ্রাম আইডি আছে কিনা, হোয়াটসঅ্যাপ আইডি আছে কিনা, ইমো আইডি আছে কিনা। তো যখনই এগুলা থাকে, ঠিক তখনই অনলাইন অথবা অনলাইনে আপনাদেরকে বিরক্ত করা শুরু করে যে তুমি দেখো, তোমাকে একটা মেসেজ করা হচ্ছে এই অ্যাপ থেকে, তুমি এত টাকা লোন নিয়েছো, তুমি এই লোনটা তাড়াতাড়ি পরিশোধ করো, না হয় তোমার তোমার বিরুদ্ধে আমরা এটা করব সেটা করব। হ্যাঁ, এই সমস্ত নানান অভিযোগ ওরা সৃষ্টি করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই সমস্ত লোন অ্যাপ আপনি বলছিলেন যে লোন দেয় না, তো আসলে ওরা আসলে কেন আমাদেরকে বলবে? হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যারা আদৌ কিছু টাকা লোন পেয়েছেন, মনের অজান্তে যাদেরকে পে করে দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি লোনটা পেয়ে থাকেন, আপনার এখন প্রথমত কাজ হচ্ছে আপনি সাথে সাথে এই রিপেমেন্টটা আপনারা করে দেন। ঠিক আছে, আপনি যে ঋণটা নিয়েছেন এই ঋণটা তাড়াতাড়ি আপনি লোনটা পরিশোধ করে দেন। এই পরিশোধের জন্য আপনি ওদের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর রিপে লোন অপশন আছে, সেখানে আপনি সিলেক্ট করে আপনি বিকাশ অথবা নগদ আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে একটা ডাইরেক্ট আপনি লোনটা আপনি পরিশোধ করতে পারেন। এটা হচ্ছে একটা সেফলি কাজ। এখন আসেন যে ভাই আমি তো মনের ভুলে আমি অ্যাপ্লাই করেছি, আমি কোনো টাকা পাইনি, তো আসলে আমাদের এখন কি হবে? তো আপনাদের জন্য আরেকটা আমি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যদি এরকম ওরা বিরক্ত করা অথবা ব্ল্যাকমেল করা শুরু করে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সমস্ত সব ডাটাগুলো আপনি স্ক্রিনশটের মাধ্যমে আপনি কালেক্ট করে রাখবেন। আপনি কালেক্ট করা রাখার পর আপনি বাংলাদেশ সাইবার ক্রাইম নামক একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে ওদের বিরুদ্ধে আপনি কথা বলবেন এই সমস্ত স্ক্রিনশট দিয়ে, কারণ ওখানে আপনাকে কথা বলতে হবে অবশ্যই প্রমাণ দিয়ে। একটা নাম্বার গেল, এবং নাম্বার 2 হচ্ছে আপনি যেহেতু লোন অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে বলবো আপনি সাথে সাথে কি করবেন, অ্যাপসটি আপনি সার্ভার থেকে আপনি একদম লগ আউট করে এবং ব্লক মেরে দিবেন। ব্লক মারার পর হচ্ছে আপনি সাথে সাথে এই অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিয়ে আপনি একদম সুন্দরভাবে সেফলি থাকতে পারবেন। এবং যদি আপনি দেখেন যে আপনার ব্ল্যাকমেলের হার আসলে দিন দিন বাড়তেই আছে, যেমন অনেক আননোন নাম্বার থেকে আপনাকে বিরক্ত করবে, তোমার নাম এটা, তোমার বাবার নাম এটা, তোমার মায়ের নাম এটা, তুমি এত টাকা লোন নিয়েছো, অনেক ফেক ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। তো যদি আপনি দেখেন যে ব্ল্যাকমেলের হারটা আসলে বেশি হয়ে যাচ্ছে, আপনি সাথে সাথে আপনি কোনো নিরাপদ নিরাপদ একটা আইনি ব্যবস্থা আপনি নিতে পারবেন। কেননা এই সমস্ত অ্যাপস গুলো এমন এমন ডেভেলপার দিয়ে তৈরি করা হয়েছে, আপনি ওদের বিরুদ্ধে আসলে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, আপনি যতক্ষণ না আপনি নিরাপদ একটা আইনি ব্যবস্থা নিতে পারবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি আর একটা ক্লিয়ার মেসেজ দিয়ে যাচ্ছি, ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমি চাচ্ছি না আপনাদের সাথে আমি একটা ফেক একটা ইনফরমেশন দিয়ে আপনাদের আমি
প্রতারণার পথটা আমি সহজ করে দেই, এটা আমি আসলে মন থেকে চাচ্ছি না, আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি একান্তই কোনো লোনের প্রয়োজন হয়, বাংলাদেশে অনেক লোন অ্যাপস রয়েছে সুন্দর সুন্দর, আপনি সেখান থেকে আপনারা লোন নিন, আপনার কোনো ঝামেলা থাকবে না, কোনো বিপদ থাকবে না। আরেকটা কথা হচ্ছে, আপনি সামান্য কিছু টাকার জন্য আপনার ব্যক্তি জীবনের ইনফরমেশন গুলো অন্যের হাতে আপনি কখনো তুলে দিয়েন না, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তো আমি আশাবাদী, আপনি যদি এই সমস্ত কাজগুলো সুন্দর এবং সঠিক নিরাপদ উপায়ে আপনি যদি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, ওরা যত বড় শক্তিশালী অ্যাপ ডেভেলপার হোক না কেন, আপনার সাথে কোনো ব্ল্যাকমেল ওরা পারবে না, ঠিক আছে? তো আশা করছি আপনারা ক্লিয়ার একটা মেসেজ পেয়েছেন। তো আমি আর একটা কথা বলছি, এই সমস্ত লোন অ্যাপ থেকে আপনারা দূরে থাকুন, কারণ এদের টার্গেটই হচ্ছে সহজ সরল মানুষের ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাদের সাথে আসলে ধোঁকাবাজি করা, প্রতারিত করা, ঠিক আছে? ওদের কাজই হচ্ছে এটা। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।